আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশ চ্যানেল থেকে নাসিম হায়দার আপনাদের সাথে কথা বলছি। আমি এখানে ইংলিশ বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা বাংলাদেশিরা ইংলিশে কথা বলার জন্য খুবই আগ্রহী, কিন্তু আসলে আমরা বাংলায় কথা বলতে পারি না। অনেক কোচিং সেন্টার বা অনেক চেষ্টা করার পরেও আমরা সঠিকভাবে ফ্লুয়েন্টভাবে ইংলিশে কথা বলতে পারি না। আসলে এটা রহস্যটা কি? কোচিং সেন্টার, নাকি আমি গরিব বলে আমার টাকা নেই? অনেকে ভাবে যে আমি গরিব, আমি ভালো স্কুল কলেজে পড়াশোনা করতে পারিনি, তাই আমি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না। যদি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম তাহলে পারতাম। আচ্ছা, আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, যারা কিনা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে না তারা কি ইংলিশে কথা বলতে পারে না? অবশ্যই পারে। আসলে মেন জিনিসটা হচ্ছে কি, আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। আমরা যখন আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে না পারবো, তখন কোচিং সেন্টারের লোকগুলো এবং অন্যান্য যারা একটু ইংলিশে ভালো বলতে পারে, কথা বলতে পারে, কাজ করতে পারে, তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসবে আপনাদের জন্য। কারণ আপনারা তো যাবেনই, ইংলিশ শিখতে হবে। তো আসলে আমি মনে করি ইংলিশটাকে একটা ভাষা হিসেবে যদি আপনারা নেন তাহলে এটা ভালো হবে। ইংলিশকে আপনারা ইংলিশ ভাবার কোনো প্রয়োজন নেই। ইংলিশে একটা ভাষা হিসেবে দেখেন, যেমন জার্মানি ভাষা, ফ্রান্স ভাষা, অন্যান্য ভাষার মতো ইংলিশটাকেও একটা ভাষা হিসেবে দেখেন। এবং আপনারা যদি কন্টিনিউ একটু চেষ্টা করেন, নিজের ইচ্ছা অনুযায়ী একটু রুটিন মেনটেন করে যদি আপনারা প্রতিদিন একটা সময় ধরে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকমভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু হয়। অনেকে ভাবে যে আসলে আমার প্র্যাকটিস করার জন্য একটা বন্ধুর প্রয়োজন। আসলে কি তাই? আর সবসময় কীরকম বন্ধু পাওয়া যায়? না, আপনি এরকম সবসময় বন্ধু পাবেন না, আর এরকম বন্ধু পাওয়া যায় না। তো কী করতে হবে? আসলে নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করতে হবে যে না, আমাকে ইংলিশ শিখতে হবে, ইংলিশে কথা বলতে হবে। এরকম যদি আপনি একটা মন-মানসিকতা তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনি ইংলিশে কথা বলতে পারবেন। হ্যাঁ, ইংলিশে কথা বলাটা এত সহজ না, ঠিক আছে, আমি মানি। ইংলিশটা হচ্ছে ধারাবাহিক প্রসেস, হ্যাঁ, একটু সময় লাগবে। এখন আপনাকে যদি কোনো কোচিং সেন্টার বলে যে ভাই আসেন আমার কোচিংয়ে আসেন, আপনাকে আমি 3 মাসের মধ্যে ইংলিশ একদম বেটে বুটে খাওয়াই দিব, আপনাকে হজম করাই দিব, আপনি বমি করবেন, আপনি পারবেন না, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না। ইংলিশ এটা কোনো এরকম বিষয় না যে কারো কাছে গেলেন, সে আপনাকে একদম ভাতের লঙ্কার মতো মাখে আপনাকে খাওয়াই দিল। বিষয়টা আসলে তা না। ওটার জন্য আপনাকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভোকাবুলারির প্রতি একটু জোর দিতে হবে। তারপর আপনার অ্যাকসেন্টগুলো দেখতে পারেন। তারপর ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, সেগুলো আপনি দেখতে পারেন। আপনি শ্যাডো করতে পারেন। শ্যাডো বলতে যেটা বোঝা যায়, আপনি কপি করবেন। আপনি একটা ইউটিউবে ভিডিও দেখলেন, ভিডিও দেখার পর আপনি হুবহু ফরেনার যেভাবে বললো সেভাবে আপনি বলার চেষ্টা করেন। হ্যাঁ, 5 মিনিটের একটা ভিডিও দেখলেন, 5 মিনিটে আপনি সেরকমভাবে তাদের মতো কথা বলার চেষ্টা করেন। এভাবে প্রতিদিন যদি আপনি চেষ্টা করেন, আমি আশা করি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। হ্যাঁ, আর ইংলিশে কথা বলার জন্য আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আসুন সবাই প্র্যাকটিস করি, নিজে থেকে প্র্যাকটিস করি, এবং এটা প্রতিজ্ঞা নিই যে আমরা 3 মাস পর বা 6 মাস পর ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবো। তো সেইভাবে আমরা যদি কাজ শুরু করি এখন থেকে, তাহলে পারবো। এটা সম্ভব, এটা কোনো অসম্ভব কিছুই না। আমি আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দিচ্ছি, আশা করি সেই ভিডিওগুলো আপনার হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমার একটা পেজও আছে, হ্যাঁ, ফেসবুক পেজ। সেই ফেসবুক পেজে আপনি জয়েন হতে পারেন। সেখানে আমি ভিডিও দিব এবং বিভিন্ন ধরনের ট্রান্সলেট এবং কিভাবে আপনি বাংলা থেকে কনভার্ট করে ইংলিশে কথা বলতে পারবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। যদি আমার এই ভিডিও আপনার জন্য উপকার বলে মনে হয়, ভালো কিছু মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। সবার ভালো এবং কল্যাণের জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।